নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি ময়দা দিয়ে ধোকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা আমি আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আমি আজকে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই যে এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। ওজনে পরিমাণে 500 গ্রাম। এবারে জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে, যেমন রুটি পরোটার ময়দা মাখা হয় সেইভাবে আমি এই ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আমি এইভাবে এই রকম করে ময়দাটা মেখে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি এই ময়দাটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। যতক্ষণ এই সাদা ময়দার যে সাদা জলটা বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ময়দাটা চটকে চটকে ধুতে থাকবো। দেখুন কীরকম সাদা জল, দুধের মতন জলটা হয়ে গেল। এবার আমি এটা ভালো করে এইরকম করে ধুতে থাকবো। যতক্ষণ এইরকম জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এই ময়দাটা ধুতে থাকবো। ময়দাটা প্রায় পরিষ্কার হয়ে এসছে, আমার ধোয়া হয়ে গেছে, আর সাদা জল বেরোচ্ছে না। জলটা এবার পরিষ্কার। এবার আমি এটা জলটা ভালো করে ছেঁকে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা জল দিয়েছি। একটা সাদা কাপড়ের মধ্যে আমি এই ময়দাটা বেঁধে আমি সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে আমি জলটা ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে। এবার আমি ওই ময়দার পোটলাটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে ওটা একটু ভাপিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো।
15 মিনিট পর আমি ঢাকা খুলে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এই কাপড়ের পোটলাটা তুলে নেব। আমি সাঁড়াশির সাহায্যে এই কাপড়টা তুলে নিলাম। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। এদিকে একটা মশলা তৈরি করব। 4টে কাজু, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতন আদা, আর 1 চামচ পোস্ত, আর 1.5 চামচ চালমগজ নিয়ে এটা একটা পেস্ট তৈরি করব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট তৈরি করে আমি আবার ফিরে আসছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই ধোকাগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, ময়দা ধোকার মতন কেটে নিয়েছি। এটা এবার ভেজে নেব। হালকা লাল করে আমি এই ধোকাগুলো ভাজবো। ধোকাগুলো এই যে এরকম করে লাল করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে আমি এই ধোকাগুলো তুলে রাখবো। একটা পাত্রে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো একটু ভেজে তুলে রাখবো। আলুগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা শুধু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর 3টা এলাচ, আর সামান্য একটু দারচিনি। এবার নাড়াচাড়া করে আমি এই গরম মশলাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে একটা মশলা রেখেছিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার পোস্ত বাটা যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে। এবার কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, 2 চামচ মতো টমেটো সস দিলাম। যেহেতু আমার কাছে এখন টমেটো নেই, তাই টমেটো সস দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এই মশলাটা কষতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই আলু আর ওই ধোকা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এবার নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব, আরও 2 মিনিট মতন কষিয়ে নেব। সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং এগুলো বেটে নিয়েছি। সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ বেটে নেব। আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে আমি এটা ফুটতে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। 3 মিনিট পর্যন্ত আমি এটা রান্না করব। 3 মিনিট পর ঢাকা খুলে একটু মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম। আর ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে, প্লেন জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার ময়দার ধোকা তৈরি। এবার 1 চামচ মতন ঘি দিয়ে আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমার ধোকা তৈরি। গ্যাসটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো।